কিছু লোক আইসে মাঝে মাঝে বসে রইছে, আমার ভুলটা ধরতে পারলে কালকে সাইরা আমার একটু কালার করবার লাগে। ওরা তো এখন আমাকে নিয়ে বড় জলার মধ্যে আছে যে কিনে এতদিন তুই মনে করছি এর এমন হয় কোন দলের প্রোটেকশন দে, আমরা আয়ালই আমরা যে আইসি বাপ বোঝা যায়, এরপরে হে কোন ঠেলায় কথা কয়। আরে বেটা তুই তো দালালির জোরে কথা কস আর আমরা দলিলের জোরে কথা 100 কস। আমি পরিষ্কার ভাষায় বলছি, যদি আমাকে নিতে হয় আমি যে অপরাধী প্রমাণ করে আমাকে নিতে হবে। আর হুদুদি আমার নিয়ে 3 মাস ঢুকাই রাখবা, 3 30 90টা মাহফিল মিস, পুরো 1 কোটিটা হই নাই। যদি নিয়ে রাখো তাহলে আমার 1 কোটি দিয়া যাও, নিয়ে রাখো। আর যদি 90 দিন রাখার পর প্রমাণিত হয় আমি নির্দোষ, তাহলে আমার টাকা তোমাদেরকে দিয়ে দিতে হবে। আমি যে খেদমত থেকে বঞ্চিত হইছি সেই খেদমত ফিরিয়ে দাও। কথা কোন ঠিক না বেটি? হুট করে ধরে নেবে, ওই যে শুনতেছি মুরগির বাচ্চা মারা লয়া 23 বছর পরে মুরব্বি বেড়ার জামিন হইছে। মুরগির বাচ্চা লয়া 23 বছর মনে ধরে নিয়ে জেলে ফেলা রেখেছে, 23 বছর পরে তারা জামিন দিছে। এইটা কি বিচার ব্যবস্থা হতে পারে? আরে কথা কোন বিচার ব্যবস্থা হতে পারে? এই বিচার ব্যবস্থা ভেঙে দিতে হবে। কথা বলেন ঠিক কিনা বলেন? অযথা কাউকে অভিযোগ করলেই মামলা নিবেন কেন? প্রমাণ লাগবে, তদন্ত লাগবে। তদন্ত ছাড়া মামলা এফআইআর করা এটা সুস্থ বিচার ব্যবস্থার পরিপন্থী। কথা বলেন ঠিক? কাগজে কলম বুঝেন? কথা বলেন, কলমের ভিতরে কালি বুঝেন? একবার আইসা অভিযোগ করছে এই ছেলে এই মেয়ের সাথে থাকছে। হ্যাঁ তাই নাকি? সাক্ষী কে? আমি সাক্ষী। তুই কি দেখছ? আমি শুনছি। এগুলো হবে না। কলমের ভিতরে কি কালি, একটা একটা অঙ্গাঙ্গে জড়িত। এটা ফুলাফান আছে, থাকবা। শুধু অভিযোগ করলে নেওয়া যাবে না, সাক্ষী লাগবে। কথা বলেন ঠিক কিনা? আরে বেটা আমি এলাম ঢাকা সরোয়ার্দী উদ্যানে, ঘটনা করছে বিজয়নগর, মামলা করেছে আমার নামে। হোয়াট ইজ দিস? ল ইজ নট রেসপেক্টেড অফ পারসন। আইন কাউকে খাতির করে না, ল ইজ ইকুয়াল। আইন সবার জন্য সমান। এই জন্য আমি বলছি যে রহমান তিনি তোমার প্রত্যেকটা কর্মের হিসাব যিনি নিবেন তিনি রহমান। হোক উপেনে, হোক গোপনে, হোক প্রকাশ্য, হোক অপ্রকাশ্য। হি ইজ দ্য ফার্স্ট, লাস্ট, ওপেন এন্ড সিক্রেট। আল্লাহ ইজ অলমাইটি এন্ড ক্রিয়েটর। দেয়ার ইজ নো গড বাট আল্লাহ। পারি করো, সাধারণ পাবলিকে ধোঁকা দিতে পারবা। ওয়া মাকারু ওয়া মাকার আল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। কথা বলেন ঠিক কিনা? আল্লাহু আকবার জোরে বলেন। আমার কথা একটু কাটাই হবে, তবে তাফসীর করে মাহফিল দিছেন এই জন্য বেশিরভাগ একাডেমিক কথা বলছি। চিল্লাচিল্লি করলো একাডেমিক কথা বলছি, ঘটনা বলতে গেলে একাডেমিক বলছি, ওই বাটপার গুলোর ধরতে গিয়েও একাডেমিক বলছি। কথা বলেন ঠিক? আর তারা করে তাফসীরে পাকিস্তান, তাফসীরে আমেরিকা, তাফসীরে পিয়ার সিস্টেম, এছাড়া আর কোনো ওয়াজ নাই। আরে বেটা তোর রাজনীতি করার মন চাইলে আলাদা মাহফিল সাজা, আলাদা মন সাজায়া কর। তোর দলের দালালি দেখি কয়টা লোক খায়। এরাতে সারাদিন যায় কষ্ট করে ফতেবাদের ফুলা হন, এত কষ্ট করে মাহফিল সাজাইব। এরপরে আমার দেশে 42টা গ্রুপে লুকাইব। হ্যাঁ, মুক্তার ভাই আজকে কইছে আমরা সুন্নি মাহফিলের সুন্নিদের প্রার্থী। বেশি বইলে ফেলছি নাকি আবার? তো নীরব কেন এগুলা? ভাব কোথায়? হাত তোলেন না কেন? এটা স্লোগান হোক না কেন? ইনশাআল্লাহ আল্লাহু আকবার জোরে কর। আরে জোরে কর আল্লাহু আকবার। রহমান তিনি যিনি জান্নাত দেওয়ার মালিক। কথা কোন ঠিক কিনা বলেন? ইয়া আল্লাহ বলেন, ইয়া আল্লাহ, ইয়া রহমান, ইয়া রহিম, ইয়া মালিক, ইয়া খালিক, ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। বরকত আছে না নাই? আরে বরকত আছে না নাই? এক একটা নাম এক একটা অ্যান্টিবায়োটিক। দেখছেন না দোকানে ফার্মেসিতে গেলে শরীরের এক একটা এক এক ওষুধ দেয়। তা আপনার দেহেরও ওষুধ আছে। আল্লাহর নামগুলোর আপনি মহব্বতে জপেন, দেখবেন কাম হয়ে গেছে। তুমি রহমান, তুমি
মেহেরবান। রহমান আসেনি কোন না? তুমি রহমান, তুমি মেহেরবান। অন্ধ গাহে না শুধু তোমার গুণগান, বুঝেও বুঝে না তবু শান। তুমি রহমান, তুমি মেহেরবান। জনম জনম যদি গাহি তোমার মহিমা, গাওয়া শেষে হবে নাহি। জনম তোমার মহিমা, গাওয়া শেষে হবে নাহি। দয়া করো মায়া করো, ও হে দয়াবান, তুমি রহমান। দুইটা হাত দিলে বললে তো আল্লাহ মুনাজাত হয়ে যাবে, এটা তো মুনাজাত হয়ে যাবে। তুমি রহমান, তুমি মেহেরবান, তুমি রহমান। কখনো তোমাকে যদি ভুলি, হেদায়েতের আলো জ্বলে নিয় কাছে তুলি। কখনো তোমাকে যদি ভুলি, হেদায়েতের আলো জ্বলে নিয় কাছে তুলি। ঠাই দিও গো প্রভু, প্রভু তুমি দয়াবান, তুমি রহমান, তুমি মেহেরবান। তুমি রহমান, তুমি মেহেরবান। অন্ধ গাহে না শুধু তোমার গুণগান, অন্ধ গাহে না শুধু তোমার গুণগান। বুঝেও বুঝে না তবু শান। তুমি রহমান, মেহেরবান। একটা জবানও বন্ধ রাখবেন না, মহব্বতে মায়ার সুরে বলো সুবহানাল্লাহ।